এদিকে আজ রাতের ফ্লাইটে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে কাল রাজপথ কাঁপানোর পরিস্থিতি চলছে। অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়ে থরথর করে কাঁপছেন বিএনপি সরকার। কি হতে যাচ্ছে আগামীকাল, কোন দিক দিয়ে যাচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয়েছে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে। ২৩ জুন মঙ্গলবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকায় ২ শতাধিক জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। এদিন ঢাকায় ১৮,০০০ পুলিশ মোতায়েন করা হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সামনে রেখে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কর্মসূচি ও মিছিল করছেন দলটির নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে চলমান বাকযুদ্ধ ও মত ভিন্নতার সুযোগ নিয়ে বড় কিছু ঘটাতে পারে আওয়ামী লীগ, এমন শঙ্কা রাজনৈতিক মহলে। মহাখালীতে মিছিল, গাজীপুরে ঝটিকা শোডাউন, কেরানীগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, কুষ্টিয়া, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত তৎপরতার চেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কায় ঢাকা সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। দর্শক, রাত পোহালেই ২৩শে জুন, রাত পোহালেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগ যেমন প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক কিছু করার পরিকল্পনা নানাভাবে নানা দিক থেকে বলার চেষ্টা করছে, তেমনি পুলিশের নজিরবিহীন প্রস্তুতি আমরা দেখছি। গণমাধ্যমে যে খবর এসেছে সেই খবর রীতিমতো আতঙ্কজনক। পুলিশ যে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতি অনেকটা বলা যায় যে যুদ্ধ প্রস্তুতির মতো। খোদ রাজধানীতেই হাজার হাজার পুলিশ বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। আর রাজধানীতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত বলে যে রাজধানীতে বড় কিছু হতে চলেছে। আদতেই কি তাই? আওয়ামী লীগের কি এই সাংগঠনিক শক্তি হয়ে উঠেছে যে রাজধানীতে ব্যাপক কিছু তারা করবে? এর আগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে ডক্টর ইউনূসের যে অতি বাড়াবাড়ি প্রস্তুতি এবং চতুর্দিকে আতঙ্ক তৈরি করে ঢাকাবাসীকে রীতিমতো এটা বুঝিয়ে দেয়া যে বাইরে বেরোলেই খবর আছে। এই কারণে ঢাকাবাসী নিজে থেকেই বেরোয়নি। নিজে থেকে না বেরোনোর কারণে আওয়ামী লীগ দাবি করার স্কোপ পেয়েছে যে তাদের শাটডাউন কর্মসূচি 100% সফল। মূলত প্রফেসর ইউনূসের এই প্রস্তুতি আওয়ামী লীগের কর্মকাণ্ডকে সফল করে দিয়েছিল। আবারও আমরা দেখছি বর্তমান সরকার পুলিশি যে ব্যাপক প্রস্তুতি, শুধুমাত্র পুলিশ বাহিনীরই যে ব্যাপক প্রস্তুতির খবর গণমাধ্যমে উঠে আসতে আমরা দেখছি, সেটা রীতিমতো আতঙ্কজনক। কি ঘটতে চলেছে ২৩শে জুন? চলুন একটু জেনে দেখি পুলিশ কতটা তৎপর। অবশ্য এটার একটা পজিটিভ দিকও রয়েছে, যে পুলিশ যদি তৎপর না হয় তাহলে তো খারাপ কিছু হতে পারে। কতটা তৎপর হওয়া উচিত, কতটা তৎপর তারা হলো, একটু ভেবে দেখি, গবেষণা করে দেখি, বিশ্লেষণ করে দেখি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের নজিরবিহীন প্রস্তুতি, এবং সেই প্রস্তুতিতে আমরা দেখছি খোদ রাজধানী ঢাকা শহরে পুলিশের ১৮,০০০ সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটা মোতায়েন করা হয়েছে। চিন্তা করা যায়, শুধুমাত্র ঢাকা শহরে ১৮,০০০ পুলিশ, এছাড়া তো র্যাব রয়েছে, অন্যান্য বাহিনী রয়েছে। কি বলছে গণমাধ্যম? দেশ রূপান্তরের এই শিরোনামটা দেখে নিন। তারা এক্সক্লুসিভ এই রিপোর্টটা তৈরি করেছে। তারা বলছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ১৮,০০০ পুলিশ মোতায়েন, এবং সেটা ঢাকাতে, সারা বাংলাদেশে না, শুধু ঢাকাতে। বলা হচ্ছে ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকা মহানগর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি সূত্র বলছে, বিশেষ এই দিনটি উপলক্ষে রাজধানী জুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। ২০০টা স্পট তারা নির্ধারণ করেছে। মানে ২০০টা স্পট যদি পুলিশ দখল করে থাকে, আমার মনে হয় না যে আওয়ামী লীগের আর শোডাউন করার কোনো স্কোপ থাকবে। যেখানেই শোডাউন করবে, ২০০টার বেশি স্পট তো আসলে রাজধানী ঢাকায় নেই। যেখানেই তারা করবে সেখানেই গ্রেপ্তারের মুখোমুখি তাদের হতে হবে। একই সাথে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিটল করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট সমূহ। এর মধ্যে ডিবি, সিটিসি, টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, কাউন্টার টেরোরিজম ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ থাকবে, আইএডি থাকবে। ব্যাপক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে তারা। যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত কার্যকরভাবে মোকাবেলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে 15টি কুইক রেসপন্স টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হবে। 15টা স্পেশাল টিম থাকবে, যে কোনো সময় যে কোনো দিকে যেন মুভ করতে পারে। এছাড়া ঢাকার 4টি প্রধান কন্ট্রোল রুমে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই বা রিজার্ভ রাখা হবে, যেন ডাক পাওয়া মাত্রই অ্যাকশনে যেতে পারে তারা। 18,000 মোতায়েন থাকবে। এর বাইরেও স্পেশাল ফোর্স থাকবে, যেন ডাক পেলেই তারা মুভ করতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির 18,000-এরও বেশি অফিসার ও ফোর্স মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করবেন। চিন্তা করেন। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই বিশাল নিরাপত্তা কর্মযজ্ঞ কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকছে না, বরং স্বয়ং ডিএমপি কমিশনার সহ পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরে জমিনে মাঠে উপস্থিত থাকবেন। অর্থাৎ ডিএমপি কমিশনার নিজেও মাঠে উপস্থিত থাকবেন। আইজিপিও কি থাকবেন? থাকতেও পারে। জুন মাসে এবং এ যাবৎ রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জুনের শুরু থেকে 20 তারিখ পর্যন্ত বিগত 20 দিনে মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে রাজনৈতিক মামলায় 82 জন গ্রেপ্তার, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে 28 জন তারা গ্রেপ্তার করেছে। এই ঘটনা বলে দিচ্ছে যে ডিএমপির প্রস্তুতি, আগাম প্রস্তুতি এতটাই প্রখর যে ধরা যাক যে পুলিশ 200টা স্পট দখল করে রাখলো। রাজধানী ঢাকায় 200-র বেশি গুরুত্বপূর্ণ স্পট কি আদৌ রয়েছে? 200 স্পট যদি দখল করে রাখে, তাহলে আওয়ামী লীগের এদিন কোনো কর্মসূচি পালন করাটা টাফ হয়ে যাবে। এর আগেও আমরা দেখেছি যে শাটডাউন কর্মসূচি উপলক্ষে সারা ঢাকায় শুধু পুলিশ না, বিজিবি, আর্মি, মানে এমন কোনো বাহিনী নেই যারা মাঠে ছিল না। এবং মানে এই আতঙ্ক যখন ছড়িয়ে গেল, তখন ঢাকাবাসী আমরাই মোটামুটি যারা মানে কাজ একটু আছে, তারাই সবাই নিজ নিজ সিদ্ধান্ত, আপন সিদ্ধান্ত নিয়ে নিলাম যে কে যায় ওই গ্যাঞ্জাম ফ্যাসাদের মধ্যে। বাবা, তার চাইতে এই দিনটা বাড়িতে মানে সংসারে পরিবারের সঙ্গে ঘুমাই, কাটাই, বিনোদন করি, খিচুড়ি খাই, মাংস খাই, সেটাই ভালো। গ্যাঞ্জাম ফ্যাসাদের মধ্যে গিয়ে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলার তো কোনো প্রয়োজন হয় না। সেরকম পরিবেশ 23শে জুন তৈরি হতেও পারে। রাজধানীর স্বাভাবিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড থমকে যেতে পারে। এই আশঙ্কা রয়েছে পুলিশের এই তৎপরতার কারণে। এখন দেখার বিষয়, পুলিশের তৎপরতাকে ভেঙে আওয়ামী লীগ কোনো ধরনের কোনো তৎপরতা দেখাতে যায় কিনা, যেটা সংঘর্ষের পর্যায়ে যেতে পারে। দর্শক, আপনার কি তাই মনে হয়? 23শে জুন কি আওয়ামী লীগ অনেক বেশি কিছু ভাবনা ভেবে সামনে এগোনোর চেষ্টা করবে, নাকি পুলিশই এই আয়োজনকে মোটামুটি এক ধরনের কৌশলগত স্বাগত জানিয়ে তারা ভিন্ন কোনো ডেট প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।